চলো আজকের জন্য চলে যাই। কোনো ট্রিট দিলি না খাওয়া দাওয়ার? অবশেষে মেহেদির না হওয়া বউ অরিন কিন্তু বিয়ে করে ফেলেছে। এই ছেলের সাথে বিয়ে করেছে অরিন। অবশেষে মেহেদিকে দেখিয়ে দিল মেহেদি যে কিনা রিজেক্ট করেছিল অরিনকে, সেই অরিন এখন তার থেকে বেটার কাউকে বিয়ে করেছে। এমনই একটা ক্যাপশন দিয়ে তার ক্যাপশন দিয়েছে তার টিকটক আইডিতে, যেখানে লিখেছে, যার জন্য আমাকে ত্যাগ করেছিলে একদিন হয়তো বা বুঝতে পারবে কি থেকে কি হারিয়েছ। আসলে মেহেদির বিয়েটা আসলে কোনো কারণে ভেঙে যায় না, ভেঙে গিয়েছিল শুধুমাত্র মিথিলা আর ইয়াসিনের জন্যই নাকি বিয়েটা ভেঙে গিয়েছিল। মিথিলা আর ইয়াসিন কিন্তু মেহেদির এই বিয়েটা ঠিক করেছিল, তবে তারা সব কিছুই জানতো। জানার পর কিছু ভিডিও বানিয়ে আপলোড করে ভাইরাল করে দিয়ে মেয়েটাকে তার জীবনটা নিয়ে ছিনিমিনি খেলেছে মেহেদি, ইয়াসিন, মিথিলা। আর মেহেদি কিন্তু এই মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, শুধুমাত্র মিথিলা আর ইয়াসিনের কথা শুনে নাকি মেহেদি বিয়ে থেকে রাজি হয়নি, বিয়ে থেকে পিছিয়ে যায়। অথচ তার পরিবার সবাই কিন্তু আগে যে অরিনের বিয়ে হয়েছিল সব কিছুই জানতো, আর সব কিছু জেনে শুনেই নাকি অরিনকে পছন্দ করেছিল তারা। কিন্তু মেহেদির বিয়েটা ভেঙে যাওয়ার মূল কারণ হচ্ছে ইয়াসিন, মিথিলা। ইয়াসিন, মিথিলা নাকি তাদেরকে ভুল বুঝিয়েছে, মেহেদির পরিবার সহ মেহেদিকে ভুল বুঝিয়েছে। আর সেটাই ক্যাপশনে লিখেছিল অরিন। অরিন বলেছিল, যার কথাতে আজ আমাকে ছেড়েছ, একদিন হয়তো বা তাদের জন্যই তোমার সব কিছু হারাতে হবে। যেমনটা হয়েছিল রাকিব অন্তরার সাথে মেহেদির সম্পর্ক নিয়ে। রাকিব অন্তরার সাথে মেহেদির সম্পর্ক বেশ ভালোই ছিল, তখনও কিন্তু ইয়াসিন, মিথিলা তাদের সাথেই যুক্ত ছিল। ইয়াসিন, মিথিলার জন্যই নাকি মেহেদি আর রাকিবের এত ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়। কিন্তু মেহেদির দোষারোপ করেছিল অন্তরার উপর। কিন্তু দিন শেষে অন্তরা আর রাকিব কিন্তু একসাথে এখনও বেশ ভালোই সম্পর্ক বজায় রেখেছে, ভালোই সংসার করছে তারা। অথচ ইয়াসিন, মিথিলা লাইভে এসে চিৎকার করে বলেছিল বেশি দিন নাকি টিকতে পারবে না রাকিব অন্তরার সংসার। অথচ সেই অন্তরার রাকিব এখন বেশ ভালোই আছে, তাদের জীবনেই কিন্তু ধ্বংস হয়ে গেছে।